হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটিভ স্কুল। এডুকেটিভ স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে ভারতের সংবিধান ও রাজনীতি থেকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছি। আজকে ক্লাস নাম্বার 6। এর আগে আমি সংবিধান থেকে 5টি ক্লাস করিয়েছি। এটা যে শুধু রেলওয়ে গ্রুপটির জন্য তা নয়, প্রত্যেকটি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আছে, তোমরা দেখে নাও। ভারতের সংবিধান ও রাজনীতি থেকে আজকে প্রথম প্রশ্ন কি আছে, নিচে উল্লিখিত কোন অধিকারটি সংবিধানের 19 নং ধারার অধীনে মৌলিক অধিকার হিসেবে নাগরিকদের প্রদান করা হয়েছে? অপশান এ ভোট দানের অধিকার, অপশান বি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার, অপশান সি অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার, অপশন ডি নাগরিকত্বের অধিকার। নিচে উল্লিখিত কোন অধিকারটি সংবিধানের 19 নং ধারার অধীনে মৌলিক অধিকার হিসেবে নাগরিকদের প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হবে অস্ত্র ছাড়া শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার। পরবর্তী 2 নাম্বার, 20 থেকে 22 নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার মৌলিক অধিকারের কথা উল্লিখিত হয়েছে। এই অধিকারগুলি প্রযোজ্য? অপশান এ কেবলমাত্র নাগরিকদের ক্ষেত্রে, অপশান বি নাগরিক এবং নাগরিক নয় উভয়ের ক্ষেত্রে, অপশান সি ন্যাচারাল পারসন এবং আর্টিফিশিয়াল পারসন, অপশান ডি জুরিস্টিক পার্সোনালিটিদের ক্ষেত্রে। 20 থেকে 22 নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার মৌলিক অধিকারের কথা উল্লিখিত হয়েছে। এই অধিকারগুলি প্রযোজ্য নাগরিক এবং নাগরিক নয় উভয়ের ক্ষেত্রে। পরবর্তী 3 নাম্বার, ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার অধিকারের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? অপশান এ বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়ার অধিকার, অপশান বি নিগ্রহের বিরুদ্ধে রক্ষার অধিকার, অপশান সি সমান মজুরির অধিকার, নাকি অপশান ডি গ্রেপ্তার ও আটক রাখার বিরুদ্ধে অধিকার? 3 নাম্বার, ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার অধিকারের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তরটি হবে গ্রেপ্তার ও আটক রাখার বিরুদ্ধে অধিকার। পরবর্তী 4 নাম্বার, 22 4 নং ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে নির্মূল আটক আইনে আটক করা যাবে না যতক্ষণ না মন্ত্রণা পরিষদ সময়সীমা পরিক্রান্ত হওয়ার পূর্বে সেই সম্পর্কে প্রতিবেদন দিয়ে থাকে। অপশান এ 2 মাস, অপশান বি 2 মাসের কম, অপশান সি 3 মাস, নাকি অপশান ডি 12 মাস? 22 4 নং ধারা অনুসারে কোনো ব্যক্তিকে নির্মূল আটক আইনে আটক করা যাবে না যতক্ষণ না মন্ত্রণা পর্ষদ সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বে সেই সম্পর্কে প্রতিবেদন দিয়ে থাকে। সঠিক উত্তর হবে 3 মাস। পরবর্তী 5 নাম্বার, 30 নং ধারার অধীনে নিজ পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার প্রযোজ্য হবে? অপশান এ ভারতের সকল নাগরিকের প্রতি, অপশান বি ভারতের সকল মানুষের প্রতি, অপশান সি ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘু মানুষদের প্রতি, নাকি অপশান ডি সংখ্যালঘু ও সংখ্যাগুরু উভয়ের প্রতি? 30 নং ধারার অধীনে নিজ পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার প্রযোজ্য
হবে? সঠিক উত্তর হবে ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘু মানুষদের প্রতি। পরবর্তী 6 নাম্বার 32 নং ধারার উল্লিখিত অধিকারের উপর স্থগিতাদেশ জারি হতে পারে। অপশন এ পার্লামেন্ট কর্তৃক, অপশন বি রাজ্য আইনসভা কর্তৃক, অপশন সি ভারতের সুপ্রিম কোর্টের দ্বারা, অপশন ডি জরুরি অবস্থা জারিকালীন সময়ে রাষ্ট্রপতি কর্তৃক। সঠিক উত্তর হবে জরুরি অবস্থা জারিকালীন সময়ে রাষ্ট্রপতি কর্তৃক। পরবর্তী 7 নাম্বার 1971 সালে 31C নামক একটি নতুন ধারা সংবিধানে অন্তর্ভুক্ত হয়, যা অন্তর্ভুক্ত করে 39 বি এবং সিতে উল্লিখিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির বিষয়গুলিকে যদি 14, 19 এবং 31 নং ধারার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় তবে তা বাতিল বলে গণ্য করা হবে না। এই অন্তর্ভুক্তিকরণ যে সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। অপশান এ 21তম সংশোধনী, অপশান বি 24তম সংশোধনী, অপশান সি 25তম সংশোধনী, নাকি অপশান ডি 26তম সংশোধনী। সঠিক উত্তরটি হবে 25তম সংশোধনী। পরবর্তী 8 নাম্বার সংবিধানের 35 নং ধারা অনুসারে 16(3), 32(3), 33 এবং 34 নং ধারার যে বিষয়সমূহের জন্য কে আইন প্রণয়ন করতে পারে? অপশান এ পার্লামেন্ট, অপশান বি রাজ্য আইনসভা, অপশান সি এ ও বি উভয়ই, নাকি অপশান ডি কোনোটি নয়। সংবিধানের 35 নং ধারা অনুসারে 16(3), 32(3), 33 এবং 34 নং ধারার যে বিষয়সমূহ জন্য কে আইন প্রণয়ন করতে পারে? সঠিক উত্তর হবে পার্লামেন্ট। পরবর্তী 9 নাম্বার রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি হল সংবিধানের বিবেক, যার মধ্যে দিয়ে সংবিধানের সমাজ দর্শন মূর্ত হয়ে ওঠে অভিমতটি ব্যক্ত করেন। অপশন এ ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন বি এ.ভি. ডাইসি, অপশন সি গ্র্যানভিল অস্ট্রেন, নাকি অপশন ডি কে.এল. হোয়ার। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি হল সংবিধানের বিবেক, যার মধ্যে দিয়ে সংবিধানের সমাজ দর্শন মূর্ত হয়ে ওঠে অভিমতটি ব্যক্ত করেন গ্র্যানভিল অস্টিন। 10 নম্বর প্রশ্ন সংবিধানের 51 এ ধারায় নাগরিকদের জন্য কতগুলি মৌলিক কর্তব্য নির্দিষ্ট করা আছে? অপশান এ 8টি, অপশান বি 9টি, অপশান সি 11টি, নাকি অপশান ডি 12টি। সংবিধানের 51 এ ধারায় নাগরিকদের রাজ্য কতগুলি মৌলিক কর্তব্য নির্দিষ্ট করা আছে? সঠিক উত্তর হবে 11টি। পরবর্তী 11 নম্বর প্রশ্ন কর্মসংস্থানে মহিলাদের যৌন নিপীড়ন যেসব ধারায় প্রদত্ত অধিকারের পরিপন্থী? অপশান এ 14, 15, 23 নং ধারা, অপশান বি 14, 15, 21 নং ধারা, অপশান সি 14, 15, 16 নং ধারা, নাকি অপশান ডি 13, 14, 15 নং ধারা। কর্মস্থানে মহিলাদের যৌন নিপীড়ন যেসব ধারায় প্রদত্ত অধিকারের পরিপন্থী? সঠিক উত্তর হবে 14, 15, 21 নং ধারায়। পরবর্তী 12 নম্বর ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি অন্তর্ভুক্ত হয়? অপশান এ প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশান বি 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশান সি 27তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, নাকি অপশান ডি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি অন্তর্ভুক্ত হয় 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 13 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 10ম তফসিল যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত? অপশান এ অর্থ কমিশন, অপশান বি নির্বাচন কমিশন, অপশান সি দলত্যাগ, অপশান ডি অন্যান্য অনগ্রসর শ্রেণী। ভারতের সংবিধানে 10ম তফসিল যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত তা হবে দল ত্যাগ। 14 নম্বর প্রশ্ন, যার মাধ্যমে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি গঠন করা হয়? অপশান এ 69তম সংশোধনী, অপশান বি 75তম সংশোধনী, অপশান সি 81তম সংশোধনী, নাকি অপশান ডি 52তম সংশোধনী? সঠিক উত্তরটি হবে 69তম সংশোধনী। পরবর্তী 15 নাম্বার, যে মামলায় সুপ্রিম কোর্ট নির্যাতনমূলক আটক আইনের একটি অংশ বাতিল করে? অপশান এ গোপালন মামলা, অপশান বি গোলকনাথ মামলা, অপশান সি রমেশ থাপার মামলা, নাকি অপশান ডি কোচুনি মামলা? যে মামলায় সুপ্রিম কোর্ট নির্যাতনমূলক আটক আইনের একটি অংশ বাতিল করে? সঠিক উত্তর হবে কোচুনি মামলা। পরবর্তী 16 নাম্বার, ভারতের সংবিধানের কোন ধারা নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত? অপশান এ 44 নং ধারা, অপশান বি 21 নং ধারা, অপশান সি 37 নং ধারা, নাকি অপশান ডি 45 নং ধারা? সঠিক উত্তর হবে 44 নং ধারা। পরবর্তী 17 নাম্বার, নিচের কোন অধিকারটিকে ডক্টর বি আর আম্বেদকরের মতে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলেন? অপশান এ শিক্ষার অধিকার, অপশান বি ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশান সি কাজের অধিকার, নাকি অপশান ডি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার? সঠিক উত্তরটি হবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 18 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন করা হয় যার মাধ্যমে? অপশান এ সংসদের সাংবিধানিক ক্ষমতা, অপশান বি সংসদের সহজাত ক্ষমতা, অপশান সি সংসদের আইনগত ক্ষমতা, নাকি অপশান ডি সংসদের নির্বাচনী ক্ষমতা? সঠিক উত্তর হবে সংসদের সাংবিধানিক ক্ষমতা। 19 নম্বর প্রশ্ন, এখনো পর্যন্ত ভারতের সংবিধানের কতগুলি সংশোধনী গৃহীত হয়েছে? অপশান এ 99, অপশান বি 100, অপশান সি 101, অপশান ডি 102? সঠিক উত্তরটি হবে 102। পরবর্তী 20 নাম্বার, ভারতের সংবিধানে 14 নং ধারা যাদের জন্য প্রযোজ্য? অপশান এ শুধুমাত্র ভারতীয় নাগরিক, অপশান বি যে কোনো ব্যক্তি, অপশান সি কমনওয়েলথ দেশের নাগরিকদের জন্য, নাকি অপশান ডি কোনোটি নয়? ভারতের সংবিধানে 14 নং ধারা যাদের জন্য প্রযোজ্য? সঠিক উত্তর হবে যে কোনো ব্যক্তি। 21 নম্বর প্রশ্ন, প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে যেগুলো সংবিধানে যুক্ত হয়? অপশান এ 31-এর এ ও 31-এর বি নং ধারা ও নবম তফসিল, অপশান বি 32 ও 226 নং ধারা, অপশান সি 246 নং ধারা সংশোধন, অপশান ডি প্রিভি কাউন্সিলের এখতিয়ারে বাতিলকরণ। প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে যেগুলো সংবিধানে যুক্ত হয়? সঠিক উত্তর হবে 31-এর এ ও 31-এর বি নং ধারা ও নবম তফসিল। পরবর্তী, নিচের কোন রিটটির আবিধানিক অর্থ আন্ডার হোয়াট অথরিটি? অপশান এ হেবিয়াস কর্পাস, অপশান বি সার্টিওয়ারি, অপশান সি প্রোহিবিশন, নাকি অপশান ডি কুও ওয়ারেন্ডো?
সঠিক উত্তর হবে কুও ওয়া রেন্টো। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে প্রদত্ত অধিকারগুলি কার্যকর করার জন্য উপযুক্ত রিট জারি করার ক্ষমতা কোনো আদালতকে স্থায়ীভাবে প্রয়োগ করার অধিকার প্রদান করতে পারে। অপশান এ, সংসদ তার আইনগত ক্ষমতা ব্যবহার করে। অপশান বি, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। অপশান সি, সদস্যদের উভয় কক্ষে রেজলিউশন পাশ করার মাধ্যম। অপশান ডি, সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা সাপেক্ষে পার্লামেন্ট। সঠিক উত্তর হবে সংসদ তার আইনগত ক্ষমতা ব্যবহার করে। পরবর্তী 24 নম্বর, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের ধারণা গৃহীত হয়। অপশান এ, আয়ারল্যান্ড থেকে। অপশান বি, ইংল্যান্ড থেকে। অপশান সি, স্কটল্যান্ড থেকে। নাকি অপশান ডি, ইউনাইটেড কিংডম থেকে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের ধারণা গৃহীত হয়। সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড থেকে। পরবর্তী 25 নম্বর, সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা যায়। অপশান এ, লোকসভায়। অপশান বি, রাজ্যসভায়। অপশান সি, সংসদের যে কোনো কক্ষে। নাকি অপশান ডি, লোকসভার পূর্ব সম্মতিক্রমে রাজ্যসভায়। সঠিক উত্তর হবে সংসদের যে কোনো কক্ষে। পরবর্তী 26 নম্বর, নিম্নলিখিত কোন আইনের মাধ্যমে ভারতে শাসন ব্যবস্থাকে এক কেন্দ্রীয় থেকে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য প্রদান করা হয়? অপশান এ, ইন্ডিয়ান কাউন্সিল আইন 1909। অপশান বি, ভারত শাসন আইন 1919। অপশান সি, ভারত শাসন আইন 1935। অপশান ডি, ভারতীয় স্বাধীনতা আইন 1947। সঠিক উত্তর হবে ভারত শাসন আইন 1935। পরবর্তী 27 নম্বর, নিচের কোন সংবিধান থেকে ভারত তার সংবিধান কিছুই গ্রহণ করেননি? অপশান এ, আমেরিকার সংবিধান। অপশান বি, জার্মানির সংবিধান। অপশান সি, কানাডার সংবিধান। নাকি অপশান ডি, চীনের সংবিধান। নিচের কোন সংবিধান থেকে ভারত তার সংবিধান কিছুই গ্রহণ করেনি? সঠিক উত্তর হবে চীনের সংবিধান। পরবর্তী 28 নম্বর, মৌলিক অধিকারগুলির অপশান এ, পূর্ববর্তী প্রভাব আছে। অপশান বি, 13(1) বা 13(3) বি নং ধারার অধীনে কোনো পূর্ববর্তী প্রভাব নেই। অপশান সি, শুধুমাত্র ভবিষ্যতে প্রভাব আছে। নাকি অপশান ডি, কোনোটি নয়। মৌলিক অধিকারগুলির 13(1) বা 13(3) বি নং ধারার অধীনে কোনো পূর্ববর্তী প্রভাব নেই। পরবর্তী 29 নম্বর, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ইউনিটি অফ দ্য নেশন শব্দবন্ধনী পরিবর্তন করে? ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন করা হয়? অপশান এ, 42তম সংশোধনী 1976। অপশান বি, 45 নং সংশোধনী 1980। অপশান সি, 44তম সংশোধনী 1979। নাকি অপশান ডি, কোনোটি নয়। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ইউনিটি অফ দ্য নেশন শব্দবন্ধনী পরিবর্তন করে ইউনিটি অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য নেশন করা হয়? সঠিক উত্তর হবে 42তম সংশোধনী 1976। 30 নম্বর প্রশ্ন, সংবিধানের 16 নং ধারার অধীনে চাকরি বা কোনো পদে নিয়োগ যে ক্ষেত্রে প্রযোজ্য? অপশান এ, বেসরকারি ক্ষেত্রে নিয়োগ। অপশান বি, শুধুমাত্র সরকারি চাকরি ক্ষেত্রে নিয়োগ। অপশান সি,
বেসরকারি, সরকার ও সরকারি উভয় ক্ষেত্রে নিয়োগ, নাকি অপশান ডি কোনোটি নয়? সঠিক উত্তরটি হবে শুধুমাত্র সরকারি চাকরি ক্ষেত্রে প্রযোজ্য। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। ওখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ফ্রিতে পাবে। এছাড়াও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফও একেবারে ফ্রিতে পেয়ে যাবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও।